নমস্কার। সভায় সভামঞ্চে উপস্থিত সকল জেলা নেতৃত্ব সহ আমি অনেকক্ষণ ধরে সভা শুরু হয়েছে, একে একে সবার নাম করছি না, আমি বিধায়ক সহ সকলকে, জেলা সভাপতি, চেয়ারম্যান, জেলা কমিটির অবজারভার, বুয়া চক্রবর্তী সহ, অলোক চক্রবর্তী চেয়ারম্যান, এদিকে সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি, এমএলএ যারা আছেন তন্ময় ঘোষ হরখালি প্রতিহার সহ, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, দলনেতা জেলা পরিষদের প্রদীপ চক্রবর্তী, কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ সহ সকল জেলা পরিষদ মেম্বার, সর্বস্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী এবং সর্বোপরি আমাদের যার সমর্থনে আজকের এই সভা, যাকে কেন্দ্র করে আপনারা আজকে এই সভায় সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন, আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আপনাদের কাছে তার আবেদন রেখেছেন, আমি সুজাতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি যে সংখ্যায় মানুষের আজকে উপস্থিতি এই মাঠে দেখতে পাচ্ছি, আমি একটু আগে বুয়াদাকে বলছিলাম, জেলার এখানে অলোকদা সহ যারা আছে সবাইকে বলছিলাম যে মাঠে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে আর হেলিপ্যাডে যে সংখ্যায় মানুষ আছে, তারা যদি গিয়ে আগামী 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপে দেয় তাহলেই তো বিজেপি ভোকাটটা, খেলা শেষ। খালি মাঠে যে সংখ্যায় মানুষ রয়েছে এবং যেভাবে মায়েদের, দিদিদের, বৌদিদের উপস্থিতি, নারী শক্তি, মাতৃশক্তি, না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না, আমার মাতৃমণ্ডলীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, নতমস্তকে প্রণাম জানাচ্ছি। নারী শক্তি, মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। আমার আসতে একটু দেরি হয়েছে, তার কারণ আমার কিছু কর্মসূচি এর আগে ছিল। আমি সালতোরায় গেছি, সেখান থেকে পুরুলিয়া গেছি, বলরামপুরে আমার সভা ছিল, সেটা করে আবার সোনামুখী এসছি, এরপর আবার কলকাতা ফিরবো, সেখানেও কিছু কর্মসূচি আছে সন্ধ্যের পরে। আমি আপনাদের বলি, আমি 5-6 দিন আগে বড়জোড়ায় এসছিলাম। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়জোড়া বিধানসভার বেলিয়াতোড়ে আমি একটি সভা করে গেছি এবং সেখানেও যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি পুরো চোখে পড়ার মতো। এবং সোনামুখীতে এসে আমার খুব মনে পড়ছিল 1 বছর আগেকার কথা। আমি নবজোয়ার কর্মসূচিতে সোনামুখীতে আগের বছর ঠিক এই দিনটাতেই এসছিলাম। অত্যন্ত কাকতালীয়। 21 তারিখ আমি সোনামুখীতেই ছিলাম, আমার মনে আছে। এবং আমাকে বাঁকুড়ায় থাকাকালীন, আমি কুচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম, বাঁকুড়ায় থাকাকালীন আমাকে জোর জবরদস্তি সিবিআই ডেকে পাঠায় যাতে যাত্রাটা ভঙ্গ হয় এবং কোনোভাবে যাতে নবজোয়ার কর্মসূচিটা বিঘ্নিত করা যায়, বাধাপ্রাপ্ত করা যায়। আমি সোনামুখীতে গাড়ির উপর দাঁড়িয়ে বলেছিলাম যে আমি এই মাটি থেকে শক্তি সঞ্চার করে নিয়ে যাচ্ছি, আগামী 24 ঘন্টা পর আবার এই বাঁকুড়া থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করব। একদিন পরে আমি ইন্দাসের মাটিতে এসে উপস্থিত হই এবং সেখান থেকে আবার নবজোয়ার কর্মসূচি শুরু করি। সুতরাং বাঁকুড়ার মানুষ আর যাই হোক মাথা নত করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসমর্পণ করতে জানে না। আমি আপনাদের খালি দুটো কথা বলবো যে আগামী 25 তারিখ আপনাদের যে নির্বাচন বা ভোট, আপনারা কেন তৃণমূলকে ভোট দেবেন এবং কেন সুজাতাকে জেতাবেন, তার কারণ আপনারা চোখের সামনে গত 5 বছর, বিশেষ করে 2019 থেকে 2024 এই দীর্ঘ 5 বছর বিজেপির নেতাদের কথা, এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আপনারা বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে এই বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, 2021 সালে আপনারা খালি বড়জোড়া ছাড়া বাকি 6টি বিধানসভাতে বিজেপির প্রতিনিধিকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুরের তন্ময় এবং কতুলপুরের হরখালি প্রতিহার আমাদের পরিবারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে
যুক্ত হন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে ওনারা কাজ করছেন। কিন্তু আপনারা ভাবুন, এই সোনামুখীতে যেখানে আমরা মিটিং করছি, যে লোকসভায় বিজেপির সাংসদ, বিধানসভায় বিজেপির বিধায়ক, 5 বছরে আপনাকে কি দিয়েছে? এত বড় একটা শূন্য। নির্বাচনে জেতার পর 5 বছরে 5 সপ্তাহ বাঁকুড়ায় কাটায়নি। কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঝড় জল বৃষ্টি গ্রীষ্ম বর্ষার সময় তৃণমূলকে পাশে পেয়েছেন, বিজেপির কোনো প্রতিনিধিকে পাননি। একদিকে নরেন্দ্র মোদী মূল্য বৃদ্ধি করে ভারতবর্ষটাকে রাজনৈতিকভাবে ধ্বংস করে অর্থনৈতিকভাবে রসাতলে পাঠিয়েছে। আপনি দেখুন, এই সৌমিত্র খাঁ এবং তার সরকার 10 বছর আগে, মায়েরা উপস্থিত আছেন, আপনারা ঘর সংসার চালান। একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। একটা ডিম যদি বাজারে কিনতে যেতেন, সেই ডিমটা পাওয়া যেত 2 টাকা 2.5 টাকায়, আজকে 10 বছর পরে একটা ডিমের বাজারের দাম হচ্ছে 7 টাকা। মুগ মুসুরের ডাল পাওয়া যেত 40 টাকা 45 টাকা 50 টাকা, সেখান থেকে আজকে মুগ মুসুরের ডাল 160 টাকা কেজি। চা পাতা ছিল 100 টাকা কেজি, সেখান থেকে আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। সর্ষের তেলের দাম ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেলের দাম 160 টাকা 70 টাকা লিটার। কেরোসিন ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম 75 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। পেট্রোল ছিল 50 টাকা, পেট্রোলের দাম আজকে 100 টাকা। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 150 টাকা 200 টাকা, সেই ওষুধের দাম আজকে 1200 টাকা। বিজেপি একদিকে মানুষের পকেট কেটে, মানুষকে ভাতে মেরে, মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে, আবাসের টাকা বন্ধ করে আপনাকে বঞ্চিত করে রেখেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে 100 দিনের টাকা দিয়ে, কন্যাশ্রী দিয়ে, শিক্ষাশ্রী দিয়ে, স্বাস্থ্যসাথী দিয়ে আপনাকে সমৃদ্ধশালী করে তুলেছে এই সমাজের প্রত্যেকটা মায়েদের ভাইদের। আমার মায়েরা যারা আছেন, একবার হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছেন? পাচ্ছেন? পাচ্ছেন তো সবাই? এবার খালি একটা পার্থক্য দেখুন, আপনারা যারা আজকে এসছেন সবাই সোনামুখী, জয়পুর, কতুলপুর থেকে এসছেন। বিষ্ণুপুর লোকসভা, তাই তো? আপনাদের বাড়ি তাই তো? বিষ্ণুপুর লোকসভায় তো। এবার দেখুন, এই বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস হেরেছে, জয়পুরে তৃণমূল কংগ্রেস হেরেছে, কতুলপুরে হেরেছে, বিষ্ণুপুরে হেরেছে, বড়জোড়ায় হেরেছে, সোনামুখীতে হেরেছে। আমাকে দেখান এই মিটিংয়ে একটা লোক রয়েছে যে বলতে পারবে যে আমরা 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিলাম, বা কতুলপুরে থাকি, বা জয়পুরে থাকি, বা সোনামুখীতে থাকি, বা বড়জোড়ায় থাকি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না। কেউ বলতে পারবে না। অন্যদিকে বিজেপির প্রার্থী আপনাদের থেকে ভোট নিয়ে চিঠি লিখে আপনাদের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা বন্ধ। এই বাঁকুড়া জেলায় চাষযোগ্য উর্বর জমির পরিমাণ অত্যন্ত কম, মানুষের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। সেই 100 দিনের টাকা এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3 দিন আগে বাঁকুড়ায় এসেছিল। আমাদের নেত্রী একই মাঠে সভা করেছে গতকাল, জবাব যা দেওয়ার দিয়ে দিয়েছে। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন বিজেপির কুচবিহারের নেত্রী বলেছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে? আমি বলছি না, আমি আপনাদের রেকর্ডিং শোনাচ্ছি, আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি, শুনুন। প্রধানমন্ত্রীর মুখে একটা শব্দ নেই, তিনি প্রতিবাদ করেননি, আপনারা নিজের কানে শুনুন। শুনলেন কি দিদিরা? শুনলেন? বৌদিরা শুনেছেন? এই গলাটা আমার গলা। যে মহিলার গলা, সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী। আজ থেকে 1 মাস আগে কুচবিহারের একটা সভা থেকে রাজ্য এবং
সর্বভারতীয় নেতৃত্বকে সাথে বসিয়ে উনি বলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার আর চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। আপনারা যেই অডিও ক্লিপটা শুনলেন সবার মুখগুলো এরকম ছোট ছোট হয়ে গেল কেন? হাসি খুশি মুখ, হঠাৎ করে ভয় পেয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, দুঃখ পেলেন যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আরে হ্যাঁ না না, হ্যাঁ না না। অর্ধেক লোক হ্যাঁ বলছে, অর্ধেক লোক না বলছে। কারা হ্যাঁ বলছেন হাত তুলুন। কেউ হ্যাঁ বলছে না। যারা না বলছেন হাত তুলুন। ভয় পাচ্ছেন না? কি বলেছে অডিও ক্লিপে? যে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে। আরে জিতবে তো তৃণমূল, কে বন্ধ করবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার? আমি এখানে, আপনারা যারা সবাই এসছেন, আপনারা আপনাদের বাড়িতে গিয়ে, পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে সবাইকে আশ্বস্ত করে বলবেন যে আমি বলেছি যতদিন বাঁকুড়ায় তৃণমূলের প্রতিনিধি থাকবে আর আমাদের সরকার থাকবে, বুক দিয়ে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তুলে দেখাতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না, দেশের রাষ্ট্রপতি চাইলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমাদের গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি। আপনি যেভাবে মাসের শুরুতে 3 তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, একইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আপনি দেখুন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে লড়েননি, তাই আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি। 2021 সালে আপনারা সেই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে কে বাঁকুড়ার লোকেরা ভোট দিল। বাঁকুড়ায় আবার কয়েকটা আসনে আমরা জিতলাম, ওদিকে জঙ্গলমহলের 3টে, এদিকে বড়জোড়া। বাঁকুড়া লোকসভা, বাঁকুড়া বিধানসভাও আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। এবং সোনামুখীতে 2019 সালে আপনারা প্রায় 23,000-এর বেশি ব্যবধানে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন, আর 2021-এ প্রায় 11,000-এর ব্যবধানে বিজেপির বিধায়ককে জিতিয়েছেন। আমি আপনাদের বলবো 25 তারিখ যখন ভোট দিতে যাবেন, এদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনাদের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনার রাস্তার টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা সন্দেশখালিতে ষড়যন্ত্র করে বাংলার মানুষের মাথা নিচু করে দিয়েছে দেশের কাছে, তাদের প্রতিবাদ করে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতালে হবে না। এই বাঁকুড়ায় এখনো 2 দিন প্রচারের বাকি আছে। আমি 7 দিন আগে এসে বড়জোড়াতে বলেছিলাম, আজ থেকে 5-7 দিন আগে, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে কোনো নেতা যদি ক্ষমতা থাকে, 10 বছর কেন্দ্রে মোদির সরকার ক্ষমতায়, তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক যে 10 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে, আর আমরা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলবো আমাদের সরকার 13 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে। আজকের এই মঞ্চ থেকে আমি বিজেপির প্রার্থী সহ পুরো জেলা নেতৃত্বকে, যত বিধায়ক আছে, আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের বুকের পাঁটা থাকে আর সবাই যদি এক এক বাপের বেটা হন, তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আপনি মঞ্চ বাঁধুন। যদি বুকের পাঁটা থাকে মঞ্চ বাঁধুন। সময় তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, এলাকা তুমি ঠিক করো। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। ভোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এরা আপনার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। আপনারা জানেন 4 বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর মানুষের আবাসের টাকা আটকে রেখেছে। 100 দিনের টাকা তো আটকে রেখেছে, এখনো ছাড়েনি। আমাদের রাজ্য মিটিয়েছে আপনাদের টাকা। আপনারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিলেন, আর টাকা মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটাই হচ্ছে পার্থক্য। যেখানে আমরা পরাজিত হয়েছি মানুষকে, সেখানেও পরিষেবা দিয়েছি। কিন্তু এবার যদি বিজেপির প্রার্থী জেতে, তাহলে আগামী দিন যদি আপনার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে চলে যায়, তৃণমূল কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে না, এটা মাথায় রাখবেন। আমার সাথে মানুষের আত্মিক সম্পর্ক কখনো একতরফা হয় না।
আপনি 2019-এ বিজেপিকে ভোট দিয়েছেন, আপনার পাশে দাঁড়িয়েছি। 2021-এ ভোট দিয়েছেন, আপনার পাশে দাঁড়িয়েছি। 2023 সালের অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদ প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লিতে বার করে দিয়েছিল। কেন? আপনার দাবি নিয়ে আমরা লড়াই করতে গেছি। এই সৌমিত্র খান একদিনের জন্য একটা চিঠি কেন্দ্র সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে লিখে আপনার আবাসের টাকা কেন বন্ধ আর আপনার 100 দিনের টাকা কেন বন্ধ কৈফিয়ত চাইনি। তার কারণ এদের টিকিটা দিল্লিতে বাঁধা। আর আমরা মানুষের কাছে মাথা নত করতে রাজি আছি। আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, মাথা নত করব না। যতদিন আমরা রয়েছি মাথা উঁচু করে বাঁচব, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমি আপনাদের বলছি, লক্ষ্মীর ভাণ্ডারে আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি আপনাদের আর একটা কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সুজাতার উপর যে অত্যাচার হয়েছে, সুজাতার উপর যেভাবে সুজাতাকে আক্রমণ করা হয়েছে, এমনকি শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, রাত্রে মাঝরাতে ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, সে কথাও নিজে মুখে বলেছে। আমি তার পুনরাবৃত্তি করছি না। আমি খালি আপনাদের বলবো, মায়েরা, তৃণমূল যতদিন আছে আর তৃণমূল যতদিন থাকবে, আমি যেমন আপনাদের কথা দিলাম আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবেন, আর একটা কথা আপনাদের দিয়ে যাচ্ছি যে সুজাতা আগামী দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জিতবে। আর আগামী 6 মাসের মধ্যে আবাসের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, আমাদের রাজ্য সরকার 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, কেউ বঞ্চিত থাকবে না, আমাদের গ্যারেন্টি। বিজেপি চাইবে না, বিজেপি আপনার থেকে নিয়েছে, কেড়েছে। একদিকে মোদিজি গ্যাস দিয়ে 1200 টাকা আপনার থেকে আপনার পকেট কেটে নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে 1000 আর 1200 টাকা দিচ্ছে। আপনি দেখুন, একজন আপনাকে দিচ্ছে আর একজন আপনার থেকে নিচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুদিন আগে বিষ্ণুপুরে সভা করে বলেছে, তৃণমূল নেতাদের ঘর বিক্রি করে আমি মানুষকে টাকা দেবো। আপনি জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি যদি বিক্রি করা হয় কত মানুষ উপকৃত হবে? আপনার বাড়ির জন্য সরকার আপনাকে 1,20,000 টাকা দিতে চায়, নরেন্দ্র মোদী সরকার আটকে দিয়েছে। আর দেশের প্রধানমন্ত্রীর বাড়ি হচ্ছে দিল্লিতে, সেন্ট্রাল ভিস্তা, খরচা করছে 20,000 কোটি টাকা। আগামী দিন সেটা বিক্রি করে বাংলার মানুষের হাতে 20 লক্ষ মানুষকে আমরা টাকা তুলে দেবো। কত ধানে কত চাল বুঝে নেব। যত চোর, ছ্যাঁচোর, 2 নম্বরই, চিটিংবাজ সব বিজেপিতে। আপনি দেখবেন ইনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। দুদিন আগে মেদিনীপুরে সভা করতে এসেছিল খড়গপুরে। যে নেতা তার পিছনে বসেছিল তার নাম হচ্ছে সমিত মণ্ডল। প্রধানমন্ত্রী সভার পর জেলা পুলিশ তাকে হাতে নাতে 35 লক্ষ টাকা নিয়ে ধরেছে। আর যেই জেলা পুলিশ পরশুদিন ধরেছে, অমনি ইলেকশন কমিশন বিজেপির কথায় এসপিকে পাল্টে দিয়েছে গতকাল। যত চোর, ছ্যাঁচোর, দুর্নীতিগ্রস্ত, চিটিংবাজ দেখবেন সব বিজেপিতে। আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়ায় এই যে সন্দেশখালিতে, আপনি দেখেছেন সন্দেশখালিতে যে ভিডিও জনসমক্ষে এসছে, যেখানে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মিথ্যে মামলা অভিযোগপত্র জমা করিয়ে তৃণমূলের লোকেদের মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছি। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। এবার গঙ্গাধর কয়াল তিনি ক্যামেরায় এটাও বলেছেন যে একটা বুথে ভোটের দিন বিজেপির মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আপনারা শুনেছেন? কেউ শুনেছেন তো? বলছে একটা বুথে মদের খরচ 5,000 টাকা। আপনি জানেন বাংলায় কত বুথ রয়েছে? 80,000 বুথ। একটা বুথে যদি মদের খরচ 5,000 হয়, তাহলে বাংলা জুড়ে 80,000 বুথে মদের খরচ হচ্ছে 40 কোটি টাকা। আপনি ভাবুন, আপনার বাড়ির 1 লাখ টাকা বন্ধ, আর বিজেপির ভোটের দিন মদের খরচ 40 কোটি টাকা। এবার আপনারা ভাববেন 40 কোটি টাকার মদ কে খাবে? 40 কোটি টাকার মদ মানে কত বোতল রে বাবা,
কত বোতল, কে খাবে এত মদ? আপনারা নিশ্চয়ই ভাবছেন অবাক হয়ে, হতবাক হয়ে। আমি বলবো অবাক হওয়ার কিচ্ছু নেই। আজকের মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বাড়ি ফিরবেন, আপনি আপনার পাড়ায়, গ্রামে, এলাকায় যখন পৌঁছাবেন, একটু ডান দিক, বাঁ দিক, সামনে পিছনে তাকিয়ে দেখবেন কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত মদ মাতাল, চিটিংবাজ, পাতাখোর, ঘুষখোর, চোর, চিটিংবাজ, 2 নম্বরই, ডাকাত, পাতাখোর, সব বিজেপি। তাই মদের খরচ 40 কোটি টাকা, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি এক কথার ছেলে, আমি ভেবে কথা দিই, আর কথা দিলে শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি। এই আগের বছর এই সময়ে যখন বজ্রপাতের কারণে 50 জন আহত হয়েছিল, একজন মারা গেছিল, বিজেপির একটা নেতা এসে খোঁজ নেয়নি। তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সাথে দেখা করেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কর্মীরা। আর বাকি বিজেপির কোনো নেতাকে পাশে পাওয়া যায়নি। আপনার সুখে আর আনন্দে তৃণমূল কংগ্রেসকে হয়তো আপনি পাননি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এটাই পার্থক্য। আমাদের যারা বাংলায় আমরা বসবাস করি, প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান? মাছ খান আপনারা? মাছ খান? ডিম খান? মাংস খান? প্রধানমন্ত্রী আপনাদের আমাদের দেশ বিরোধী বলছে, মাছ খাই বলে। আপনি একমত? একমত? তো যারা বাংলার মানুষকে ছোট করছে আমরা মাছ খাই বলে, আমাদের ভাষাকে ছোট করছে, কৃষ্টিকে ছোট করছে, সংস্কৃতিকে ছোট করছে, তারা বাংলা বিরোধী নয়? আর এই বাংলা বিরোধীগুলোকে উৎখাত করার দায়িত্ব আমাদের নয়? আপনি বলুন, 2014 থেকে 2019 এই সৌমিত্র খাই তৃণমূলের সাংসদ ছিল, বিজেপি পেরেছিল আপনার টাকা আটকাতে? পারেনি। তার কারণ তৃণমূলের হাত আপনারা শক্তিশালী করেছিলেন। যেই জার্সিটা খুলে, গেরুয়া জার্সি পরে বিজেপির হয়ে মাঠে নেমে জিতল, সঙ্গে সঙ্গে টাকা বন্ধ। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। সেই কারণে আগামী দিন যদি সুজাতা যেতে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ স্পর্শ করতে পারবে না, আপনার বাড়ির টাকা আপনি পাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। আর 5 বছরে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা করে আপনাকে অবহেলিত করে রেখেছে, এদেরকে উচিত শিক্ষা আগামী 25 তারিখ দিতে হবে। উচিত শিক্ষা দেওয়া মানে খালি 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে জেতালে হবে না। যতই গরম পড়ুক, কষ্ট পড়ুক, যারা আপনার এলাকায় রয়েছে, যারা এই বিজেপির বৈমাতৃসুলভ আচরণের কারণে বঞ্চিত হয়েছে, তাদেরকেও বুথ অবধি নিয়ে গিয়েও তাদেরকেও বলতে হবে যে বাংলার এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। আমি আপনাদের বলছি, আপনারা ঘরে দেখবেন সবার ঘরে একটা ছোট্ট ঠাকুরের আসন থাকে। আমরা ঠাকুরের আসনে মা দুর্গা, মা কালীর ছবি রাখি, দেবাদিদেব মহাদেবের মূর্তি রাখি, ছবি রাখি, লক্ষ্মী গণেশের ছবি রাখি, তার পাশে জগন্নাথ দেবের ছবি রাখি। আপনারা জগন্নাথ দেবের ভক্ত তো? জগন্নাথ দেবকে মানেন? কালকে বিজেপির পুরীর প্রার্থী তিনি বলছেন দেশের প্রধানমন্ত্রী মোদিজির ভক্ত জগন্নাথ ঠাকুর। জগন্নাথের ভক্ত মোদিজি নয়, মোদিজির ভক্ত জগন্নাথ ঠাকুর। আপনি ভাবুন, এই বিজেপি 5 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতার বুকে ভেঙেছিলেন। এই বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছিল। এই বিজেপি জগন্নাথ ঠাকুরকে বলছে, মোদিজিকে বলছে জগন্নাথ ঠাকুরকে বলছে মোদিজির ভক্ত। যারা এদের ঔদ্ধত্য অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে চান, 4 নম্বর বোতামটা টিপবেন, স্যাকড়া টুকটাক কামারের এক ঘা। আপনাকে 5 বছর ধরে বঞ্চিত করেছে, আপনি এক কোপে কোমর ভেঙে দেবেন আগামী দিন গণতান্ত্রিকভাবে। আপনি ভোট দিয়েছিলেন বলে কেউ দেশের প্রধানমন্ত্রী, কেউ সাংসদ। এই যে আমরা এখানে রয়েছি, আমাদের কারোর কোনো মূল্য নেই মানুষ যদি না চায়। সবাই শূন্য। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আপনি ভোট দিয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ রাজ্যপাল হয়েছে।
আপনার ভোট নিয়ে যদি আপনাকে কেউ বঞ্চিত করে রাখে, আপনার পাতে আঘাত করে, আপনার ভাতে আঘাত করে, তাহলে সে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। বিজেপি শেষ মুহূর্তে এসে আপনাদের টাকা দিতে চাইবে, অনেক জায়গায় টাকা বিলি করছে। আমি হাত জোড় করে বলবো, হাত জোড় করে টাকা দিলে টাকাটা নিয়ে নেবেন। তার কারণ এই টাকাটা আপনার টাকা। 5 বছর ধরে আপনাকে জিজ্ঞেস করতে আসেনি আপনি ভালো আছেন না খারাপ আছেন, দুমুঠো খাবার জুটেছে কোভিডের সময় না জোটেনি, পরিবারের সবার স্বাস্থ্য ঠিক আছে, ছেলে মেয়ে ঠিকমতো পড়াশুনো করছে, একবারও জিজ্ঞেস করেনি। এখন নির্বাচনের সময় মানুষকে টাকা দিয়ে কিনতে এসছে। যদি 500 টাকা দিতে চায় বিজেপি, 2000 টাকা চাইবেন আর বলবেন যে ভোট তোমাকেই দেবো। যেভাবে আপনার সাথে প্রতারণা করেছে 25 তারিখ আপনি এদের সাথে একইভাবে প্রতারণা করবেন। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে তৃণমূলকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। তৃণমূল সারা বছর আপনার পাশে থাকে, চেনা বামুনের পইতে লাগে না। আমরা সারা বছর আপনার পাশে ছিলাম, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আছি। পঞ্চায়েতে যেভাবে আপনারা সমর্থন জানিয়েছিলেন একইভাবে এবার লোকসভায় আপনাদের এই বাঁকুড়া দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম ছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর উন্নয়নের কর্মকাণ্ড শুরু হয়েছে। সেই অশ্বমেধের ঘোড়া যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়া আরও গতিতে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটে বেড়ায়, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমি আপনাদের বলবো, আপনারা শুনে রাখুন মায়েরা, বিনামূল্যে রেশন পান, রেশন পান। আপনি জানেন এই বাঁকুড়া জেলায় আমাদের সরকার, আমি আপনাকে তথ্য দিচ্ছি, বিজেপি নেতা তারা তথ্য দিতে পারবে না। এই বাঁকুড়া জেলায় লক্ষ্মীর ভাণ্ডার 9,12,151 জনকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি প্রতি মাসে 1,322 কোটি প্রতি বছরে খরচা করে। প্রতি বছরে খরচা করছি 1,322 কোটি, তার মধ্যে 9,12,151 জন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে খালি বাঁকুড়া জেলায়। কন্যাশ্রী প্রকল্পে 13,83,133 জনকে 600 কোটি টাকা খরচা করে আমাদের সরকার কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। আমাদের সরকার 36,22,531 জনকে প্রতি বছর খালি বাঁকুড়া জেলায়, আবার সংখ্যাটা বলছি শুনুন, 36,22,531 জনকে প্রতি বছর 3,150 কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে খালি বাঁকুড়া জেলায়। আপনি বিজেপিকে বলুন যে তথ্য পরিসংখ্যানটা নিয়ে এসো, তোমরা কি করেছো। 5 বছর তো সৌমিত্র খাঁ সাংসদ, সোনামুখীতে বিজেপির এমএলএ, ডবল ইঞ্জিন তো সোনামুখী, সোনামুখী ডবল ইঞ্জিন তো, তাহলে সোনামুখীতে ডবল ইঞ্জিনের কি কাজ হয়েছে? আর জেলা পরিষদে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন, কি কাজ হয়েছে? আমি তথ্য দিয়ে দেবো। যদি ক্ষমতা থাকে মঞ্চ বেঁধে খালি বলো কোথায় আসবে তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করতে, আমি আসবো। 1 ঘন্টা আগে জানাবে, 1 ঘন্টা আগে জানাবে। আমি আপনাদের বলি মায়েরা, এই মায়েদের যারা অপমান করেছে, বিজেপির একজন প্রার্থী জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত। আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী এসে কোনো প্রক্রিয়া দিয়েছে, কোনো প্রতিক্রিয়া দিয়েছে? কোনো প্রতিক্রিয়া দেয়নি। কোনো শব্দ বলেছে? বলেনি। বিজেপির তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে? করা হয়নি। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তার দাম জিজ্ঞেস করছে বিজেপির নেতারা। যে মহিলা বাংলার 3 কোটি বোনেদের কন্যাশ্রী দিয়েছে 10 বছরে 4,500 কোটি খরচা করে, তার দাম জিজ্ঞেস করছে বিজেপির নেতারা। আপনারা জবাব দেবেন না 25 তারিখ? জবাব দেবেন না? হাত তুলে বলুন। ভাইয়েরা দেবে, মায়েরা দেবে, আপনারা দেবেন, সোনামুখী দেবে, বিষ্ণুপুর দেবে। আমার আপনার সবার প্রার্থী মামাটি মানুষের প্রার্থী
সুজাতাকে ভোট দেবেন আর উন্নয়নের গ্যারেন্টিটা আমার থেকে বুঝবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তো এই মাটির ছেলে, আমাকে তো দেখতে পান, মুখ্যমন্ত্রী তো পাশে থাকে, 5 বছরে একবার ভোটের আগে আসে না, আমরা সারা বছর আপনাদের পাশে থাকি। দুয়ারে সরকার করে প্রতি 2 মাস অন্তর অন্তর মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে আমাদের সরকার। 4 নম্বর বোতাম টিপে এবার বিজেপির জামানত বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি এবং শপথ আজকের এই জনসভা থেকে আপনাদের সকলকে নিয়ে যেতে হবে। এবং এই লোকসভা আসনে 1 লক্ষের বেশি ব্যবধানে সুজাতাকে জেতানোর প্রতিশ্রুতি আপনাদের নিতে হবে। আপনারা কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? মায়েরা কথা দিচ্ছেন? ভাইরা কথা দিচ্ছেন? আমি 21শে জুলাইয়ের আগে, এটা মে মাস, আগামী হচ্ছে জুন, তারপর জুলাই, আমি জুলাই মাসে আবার এই বিষ্ণুপুরে আসবো, দরকার হলে সোনামুখীতে আসবো, বিজয় মিছিল করে আপনাদের সাথে আনন্দ ভাগ করে নেব। আমি কথা দিয়ে যাচ্ছি। এবং এই যে এখনো একটাও লোক ওঠেনি, একটাও লোক ওঠেনি, এই যে ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না। আমি আমার মায়েদের নত মস্তকে প্রণাম জানিয়ে যাচ্ছি, আপনাদের প্রণাম জানিয়ে যাচ্ছি। এই যে 4 ঘন্টা ধরে লোক বসে আছে, একটা লোক ওঠেনি এই গরমের মধ্যে, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। যে ভালোবাসা, যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাকে আবদ্ধ করেছেন, আমি এই ভালোবাসার ঋণ আগামী দিন 4 গুণ উন্নয়ন করে সোনামুখী এবং বিষ্ণুপুরের মাটিতে ফেরত দিয়ে যাব, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আপনারা মায়েরা শপথ নিন, 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপবেন, আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির সৌমিত্র খাঁ আর কোম্পানি আর নরেন্দ্র মোদীর দল চোখে যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বিসর্জন দেবেন তো? বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, বাংলার বঞ্চনাকারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে। খুঁটি পুজোটা আজকে সোনামুখীর মাটিতে করে দিয়ে গেলাম, অষ্টমীর অঞ্জলিটা আপনারা আগামী দিন বুথে গিয়ে দেবেন, আর 4 তারিখ বিসর্জনটা আমরা দিল্লির বুকে করব। আগামী দিন কথা দিয়ে যাচ্ছি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। মানুষ তৈরি, গরম হলেও, কষ্ট হলেও, রোদের তাপমাত্রা বাড়লেও, বৃষ্টি পড়লেও ছাতা হাতে বেরোবেন, বোতাম টিপে সুজাতাকে জেতাবেন। আমি আপনাদের বলছি, আমি রয়েছি, যা লাগবে এদের কাছে হাত পাতবো না। বাড়ি 6 মাসের মধ্যে আমাদের সরকার করে দেবে। আরে স্বাস্থ্যসাথী দিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে, বিনামূল্যে রেশন দিয়েছে, জলের প্রকল্প হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, শিক্ষাশ্রী দিয়েছে। আমাদের সরকার আবাস প্রকল্পে মানুষকে বাড়িও দেবে, আমি কথা দিয়ে গেলাম, এরা দিক না দিক। আমি এটুকু বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সাবধানে বাড়ি ফিরে যাবেন, খুব শীঘ্রই আবার আপনাদের সকলের সাথে আমার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।